বনি ইসরায়েলের এক প্রাচীন নগরীতে ছিল এক নারী, যাকে মানুষ চিনত তার সৌন্দর্য, তার কণ্ঠ আর তার রাতের গানের জন্য। দিনে ঘুম, রাতে উৎসব, এটাই ছিল তার জীবনের নিয়ম। চারদিকে আলো, সঙ্গীত, হাসির ঝলকানি, কিন্তু তার নিজের হৃদয়ে ছিল এক শূন্যতা, এক অদৃশ্য অন্ধকার। মানুষ তাকে দেখত আনন্দের প্রতীক হিসেবে, কিন্তু ভিতরে সে ছিল ক্লান্ত, অবসন্ন ও নিঃসঙ্গ। রাতের পর রাত সে বসত তার ঘরে, সুগন্ধি তেল মেখে, চোখে কাজল, ঠোঁটে রং, হাতে বাদ্যযন্ত্র, আর তার চারপাশে জড়ো হতো নগরীর ধনীরা, যুবকেরা, আনন্দপ্রেমীরা। কেউ তার কণ্ঠ শুনতে আসত, কেউ তার দেহের মোহে বন্দী হতে চাইত। কিন্তু যখন সবাই চলে যেত, তখন সে একলা বসে থাকত জানালার পাশে, আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমার জীবনের অর্থ কি? আমি কি কেবলই বিকৃত সৌন্দর্য? এক রাতে সঙ্গীত থেমে গেছে, মোমবাতি নিভে আসছে, চারদিক নিস্তব্ধ। সে জানালার পাশে এসে দাঁড়ালো, দূরে শুনল কুকুরের ডাক। তার ঘরের নিচে একটা পথের ধারে একটি কুকুর হাঁকাচ্ছে, জিভ বের করে পানি খুঁজছে। গ্রীষ্মের রাত, বাতাস গরম, আর কুকুরটির চোখে জ্বলছে তৃষ্ণার আগুন। নারীটি এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর মুখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু তার হৃদয়ে যেন একটা আলো জ্বলে উঠল। এই প্রাণীটাও তো আমার মতোই, সেও তৃষ্ণার্ত। তার ঘরে ছিল এক পাত্রে পানি, যা সে মুখ ধোয়ার জন্য রেখেছিল। সে পাত্রটি তুলে নিল, কিন্তু নিচে নামার কোনো পথ ছিল না। ঘরটি ছিল উঁচু বারান্দায়, তাই সে এক চামড়ার জুতা খুলে তাতে পানি ভরে দড়ি দিয়ে নিচে নামালো। কুকুরটি তৃষ্ণায় কাঁপতে কাঁপতে এগিয়ে এলো, আর সেই জুতার ভিতর থেকে পানি চেটে খেল। যখন কুকুরটি তৃপ্ত হলো, নারীটির হৃদয়ে ভরে উঠল এক অজানা অনুভূতিতে। এতদিন সে শত মানুষকে হাসিয়েছে, কিন্তু আজ একটি প্রাণীকে তৃষ্ণা মেটাতে পেরে তার হৃদয়ে যে শান্তি এলো, তা সে আগে কখনো পায়নি। সে নিজের কাছে ভাবল, আমি এত পাপ করেছি, এত রাত কাটিয়েছি নেশা আর পাপের মাঝে, কিন্তু হয়তো আল্লাহ এখনো আমাকে ভুলে যাননি। যদি তিনি চান, তবে আমিও ক্ষমার যোগ্য। তার চোখে ভিজে গেল। সে প্রথমবারের মতো আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আমার প্রভু, তুমি দয়াময়, তুমি মহান। আমি তো এক নোংরা নারী, কিন্তু আজ যদি তুমি এই ছোট্ট কাজটিও গ্রহণ করো, তাহলে আমি জানি তুমি সত্যিই পরম করুণাময়। রাত কেটে গেল ধীরে ধীরে। সেই নারী আর ঘুমাতে পারল না। তার চোখে ঘুরে ফিরতে লাগলো কুকুরটির চেহারা, তৃষ্ণার্ত, কাঁপা চোখ আর পানির প্রতি আকুলতা। সে ভাবতে লাগলো, আমি তো সারা জীবন নিজের ইচ্ছা পূরণেই মগ্ন ছিলাম, কিন্তু এই কুকুরের জন্য আমার ভিতরটা কেঁপে উঠল কেন? ভোরের আলো ফুটল, আকাশে আজান ভেসে এলো। যদিও সে মুসলিম ছিল না, তবে সেই আওয়াজ তার হৃদয় এক নতুন জাগরণ জাগিয়ে তুলল। মনে হলো যেন কেউ তাকে বলছে, তুমি এখনো ফিরে আসতে পারো, দয়া এখনো তোমার জন্য খোলা আছে। সেই দিন থেকে সে আর আগের মতো গান গায়নি। তার বন্ধুবান্ধব এসে জিজ্ঞেস করত, কি হয়েছে, তুমি বদলে গেছো কেন? সে হাসত, বলতো, এক কুকুর আমাকে চোখে আয়না দেখিয়েছে। তারা হাসত, ভাবত সে পাগল হয়েছে, কিন্তু আসলে সে প্রথমবার নিজের আত্মার সঙ্গে কথা বলতে শিখেছিল। রাতগুলোতে সে এখন একা বসে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করত। কখনো চাঁদের দিকে তাকিয়ে বলতো, হে চাঁদ, তুমি তো তারই আলো, তুমি কি দেখেছো আমার প্রভুকে? আমি তো এখন তাকেই খুঁজছি। দিন যেতে লাগলো, কিন্তু তার ভিতরে যে পরিবর্তন শুরু হয়েছিল, তা ক্রমে আরও গভীর হলো। সে আর অতিথিদের আহ্বান করত না, তার গানের ঘরে এখন নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতায় সে অনুভব করত এক প্রশান্তি, এক রহস্যময় শান্তি। কখনো কখনো সে নিজের অতীতের কথা মনে করে কাঁদত, হে আল্লাহ, আমি কতদিন তোর অবাধ্য ছিলাম, এখন কি তুই আমাকে মাফ করবি? আর সেই কান্নাই ছিল তার তাওবার শুরু। মানুষ জানত না, কিন্তু আল্লাহর ফেরেশতারা জানত। সেই রাতে যখন সে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল, তখন আকাশের ফাইল থেকে এক আদেশ নেমেছিল, এই নারীকে ক্ষমা করে দাও। তার হৃদয়ে যে আমার জন্য দয়া জেগেছে, সেই দয়া তার সব পাপ মুছে ফেলেছে। কিন্তু সে তা জানত না। সে নিজের মতো করে কেঁদে চলল, খুঁজতে লাগলো এক ক্ষমাশীল প্রভুকে, আর আল্লাহর রহমত নীরবে তাকে ঘিরে ফেলল, যেন এক অদৃশ্য সুবাস। সেই রাতের পর দিন বনি ইসরায়েলের সেই নারী আর আগের মতো ছিল না। একসময় যে ঘরটি সঙ্গীত আর হাসির শব্দে মুখরিত ছিল, সেখানে এখন নিস্তব্ধতা নেমে এসেছে। জানালার পাশে সে বসে থাকে, হাতে পুরনো চামড়ার জুতো, যে জুতো দিয়ে সে কুকুরটিকে পানি খাইয়েছিল। সে সেই জুতার দিকে তাকিয়ে ভাবে, হে আল্লাহ,
আমার জীবনের সব পাপ হয়তো এই জুতার ভেতর ডুবে গেছে, কারণ এইটাতেই ছিল দয়া। রাতের আকাশে তাকিয়ে সে বলে, আমি এক পতিতা, আমার পাপের পরিমাণ সমুদ্রের মতো, কিন্তু তুমি তো দয়ালু। তুমি যদি একটি কুকুরের জন্য আমাকে ক্ষমা করো, তবে আমি চিরকাল তোমার দাসী হয়ে থাকব। সে এখন গানের ঘর বিক্রি করে দিল। যা কিছু সোনা, অলংকার, মদের বোতল, বাদ্যযন্ত্র ছিল, সব ভেঙে নদীতে ফেলে দিল। লোকেরা অবাক হলো, এই নারী পাগল হয়ে গেছে। কেউ কেউ হাসল, কেউ কাঁধ ঝাঁকালো, কেউ বলল, এক রাতের ঘটনা মানুষকে এত বদলে দিতে পারে। কিন্তু সে কারো কথা শোনে না। প্রতিদিন সে ভোরে উঠে নগরীর বাইরে এক পাহাড়ের পাশে যায়, যেখানে পাখিরা গান গায় আর বাতাসে গাছের পাতার মিষ্টি গন্ধ। সেখানে সে বসে আল্লাহর নাম জপে, ইয়া রহমান, ইয়া রহিম। তার চোখ থেকে নীরব অশ্রু গড়ায়, আর সেই অশ্রু যেন তার অতীতের দাগ ধুয়ে দিতে থাকে। সে ভাবে, আমি যদি মানুষকে সুখ দিতে চেয়ে ভুল পথে গিয়েছিলাম, আজ আমি আমার প্রভুর সন্তুষ্টির জন্যই বাঁচব। একদিন এক বৃদ্ধ আলেম তার কাছে এলেন। তিনি শুনেছিলেন শহরের এক পতিতা হঠাৎ করে সব ছেড়ে দিয়েছে, আল্লাহর পথে ফিরেছে। তিনি এসে জিজ্ঞেস করলেন, হে নারী, তুই কেন এই জীবন ত্যাগ করলি? সে উত্তর দিল, এক কুকুর আমাকে পথ দেখিয়েছে। আমি যখন তাকে পানি খাইয়েছিলাম, তখন আমার ভেতর কিছু বদলে গিয়েছিল। মনে হলো আল্লাহ আমাকে দেখছেন। আলিম কেঁদে ফেললেন। তিনি বললেন, হে নারী, তুই জানিস না আল্লাহ দয়া করতে ভালোবাসেন। তিনি তো কেবল চায় বান্দা তার দিকে ফিরে আসুক। তুই তো সত্যিকার অর্থেই তওবা করেছিস। নারীটি আলেমের কাছ থেকে নামাজ, দোয়া, তওবার পদ্ধতি শিখল। সে প্রতিদিন নামাজ পড়ে, কান্নায় ভিজে যায় তার সাজানো ঘরের মেঝে। কখনো কখনো সে সিজদায় পড়ে বলে, হে আমার প্রভু, আমি তো তোর কাছে লজ্জিত, কিন্তু তুই যদি একবার বলিস আমি তোকে ক্ষমা করলাম, আমি আর কিছুই চাই না। একদিন রাতের বেলা সে ঘুমিয়ে পড়েছিল সেজদার অবস্থায়। স্বপ্নে সে দেখল আকাশ খুলে যাচ্ছে, এক অপরূপ আলো নেমে আসছে, আর ফেরেশতারা বলছে, হে নারী, তুই কেঁদেছিস, তুই তওবা করেছিস, তুই দয়া দেখিয়েছিস, আল্লাহ তোর সব পাপ ক্ষমা করে দিয়েছেন। সে কেঁদে কেঁদে জেগে উঠল। বুক ভরে গেল শান্তিতে, যেন তার বুকের ভার হঠাৎ উড়ে গেছে। সেই সকালেই সে বাজারে গেল, কিছু খাবার কিনে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিল। সে ভাবল, আমি একসময় মানুষকে কষ্ট দিয়েছি, এখন আমি কেবল উপকার করব। লোকেরা তাকে দেখে হাসত, বলতো, পতিতা এখন সাধ্বী হয়েছে। কিন্তু সে কিছু বলতো না। সে জানত মানুষ যা খুশি বলবে, কিন্তু আল্লাহ তার হৃদয়ের খবর জানেন। দিন কেটে গেল, বছর পেরিয়ে গেল, তার চুলে পাক ধরল, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে প্রতিদিন নামাজ শেষে দোয়া করত, হে আল্লাহ, আমি জান্নাতের যোগ্য নই, কিন্তু তুই যদি তোর দয়ায় আমায় ডেকে নিস, আমি কৃতজ্ঞ হব। একদিন রাতের বেলা সে আবার সেই জুতো হাতে নিল। চাঁদের আলো এসে তাকিয়ে দেখল পুরনো, ফাটা, কিন্তু তার কাছে অমূল্য। সে বলল, এই জুতায় পানি ছিল, আর সেই পানিতেই হয়তো আমার পাপ ডুবে গেছে। সেই রাতে সে শেষবারের মতো সেজদায় পড়ল। চোখ থেকে অশ্রু ঝরছে, মুখে শুধু একটি কথা, ইয়া আল্লাহ, আমি তোর দাসী হয়ে মরতে চাই। ভোরে মানুষ এসে দেখল সে আর বেঁচে নেই, কিন্তু তার মুখে ছিল হাসি, চোখ বন্ধ, আর পাশে সেই পুরনো চামড়ার জুতো। লোকেরা জানল না, কিন্তু আকাশে তখন ফেরেশতারা বলছিল, এই নারীকে জান্নাতে নিয়ে যাও। যে হৃদয়ে দয়ায় নরম হয়েছে, সে আল্লাহর প্রিয়। একজন আলেম শহরে খুতবা দিচ্ছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী এলো, বনি ইসরায়েলের সেই নারী যে এক তৃষ্ণার্থ কুকুরকে পানি খাইয়েছিল, আমি তাকে জান্নাত দান করেছি। মানুষ অবাক হল, কেউ বিশ্বাস করল না, কেউ কাঁদল। কিন্তু আলেম বললেন, তোমরা দেখো আল্লাহর দয়া কত মহান। যে নারী সারা জীবন পাপ করেছিল, এক দয়ার কাজের জন্য জান্নাত পেয়েছে। তোমরা কি ভাবো তোমাদের জন্য দয়ার দরজা বন্ধ? এই ঘোষণা পুরো নগরীতে ছড়িয়ে পড়ল। মানুষ কেঁদে ফেলল,
অনেক পাপী লোক ফিরে এলো আল্লাহর পথে। কেউ বলল, যে আল্লাহ এক পতিতাকে ক্ষমা করেছেন, নিশ্চয়ই তিনি আমাকেও ক্ষমা করতে পারেন। তার কবরের পাশে বহু মানুষ আসত দোয়া করতে। বাতাসে যেন এক মিষ্টি সুবাস ভেসে থাকত। আলেমরা বলতেন, এটি আল্লাহর রহমতের ঘ্রাণ। সময় কেটে গেল, কিন্তু সেই নারীর কাহিনী বনি ইসরায়েলের ইতিহাসে ছড়িয়ে পড়ল। শত বছর পরেও মানুষ বলতো, এক পতিতা নারী, এক কুকুর আর এক দয়া, এই তিনেই লুকিয়ে আছে আল্লাহর রহমতের রহস্য।